আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য সাধারণ মানুষ সহ বিএনপির সকল স্তরের নেতাকর্মী এবং প্রিয় এলাকাবাসীকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। সভাপতি বিএনপির এক পরীক্ষিত দীর্ঘদিনের পরীক্ষিত এক নেতা, দীর্ঘদিন জীবনের তারুণ্যের বহুলাংশে সময় যিনি বিএনপি করতে করতে নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আজকের সভার সভাপতি কবির ভাই। এখানে আপনারা সবাইকে চিনেন, আমাদের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসদ, শ্রমিক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, উপজেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা, আপনাদের এলাকারই কৃতি সন্তান জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, এখানে উপস্থিত বাজারের অত্যন্ত স্বনামধন্য এক জনপ্রিয় ব্যবসায়ী, যাকে আপনারা বাজারের প্রতিনিধিত্ব করার জন্য বারবারই নির্বাচিত করে চলছেন, আমাদের অত্যন্ত প্রিয় বিএনপির এক পরীক্ষিত নেতা আবুল হোসেন খান, উপস্থিত আপনাদের এলাকার আরো এক তরুণদীপ্ত নেতা জেলা যুবদলের সহসভাপতি শাহিন আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অলি চৌধুরী, উপস্থিত এখানে যুবদলের জকিগঞ্জের এবং জেলা যুবদলের নেত্রী মাসুম আহমদ সহ আমার অত্যন্ত পরীক্ষিত দীর্ঘদিন যারা নির্যাতনের শিকার, যারা 15 বৎসরের নির্যাতনে যাদের জীবনের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আঘাতপ্রাপ্ত, 15 বৎসরের নির্যাতনে যারা নিষ্পেষিত, যারা বনে জঙ্গলে তাদের দিন রাত কাটাতে হয়েছে, রাস্তায় মানুষের অধিকার নিয়ে কথা বলারও সুযোগ দেওয়া হয় নাই। আমরা দেখেছি এই কালীগঞ্জ বাজারেও বিএনপির ব্যানারে গত 15 বৎসরেও আমরা একটি সমাবেশের সুযোগ দেওয়া হয় নাই। এই কালীগঞ্জে আমাদের নেতাকর্মীদেরকে যদি আমরা সিলেট থেকে দেখতে আসতে পারতাম না, জকিগঞ্জের সীমান্ত বর্ডারে 12 হলে আমাদেরকে আটকে দেওয়া হতো, পুলিশের লোকজন আমাদেরকে হুমকি দুমকি দিয়ে গত 15টি বৎসর আমাদেরকে আবদ্ধ অবরুদ্ধ করে রেখেছিল সরকারের পেটুয়া বাহিনীরা, যারা আমাদেরকে 15 বৎসর মানুষের সাথে মিশার সুযোগ করে দিতে পারে নাই, যারা আমাদেরকে এই এলাকার মানুষের দুঃখে সুখে অভাব অনটনে মানুষের পাশে দাঁড়ানোর মতো সুযোগ যাদের জন্য আমরা করতে পারি নাই, যাদের জন্য আমাদের বাইরা লক্ষ লক্ষ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে গুম করা হয়েছে সারা বাংলাদেশে, যাদের কারণে মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে, কারাগারে বছরের পর বছর যাদের কারণে কারাগারে নিষ্পেষিত হতে হয়েছে, এরপরেও এই বিএনপিটা জীবন্ত আছে, যাদের কারণে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি নাই, মানুষের কাছে এসে মানুষের সুখ দুঃখের সাথী হতে পারে নাই। ভাগ্যের নির্মম পরিহাস, সেই তারাই যখন পালিয়ে যায় তখন লঙ্গিটাও সাথে করে নিতে পারে না। তারা যখন পালিয়ে যেতে শুরু করেছে, হেলিকপ্টারের মধ্যে 14টি সুটকেসের পরে 15 নম্বর সুটকেসটাও নেওয়ার সুযোগ পায় না। ভাগ্যের নির্মম পরিহাস, আমাদেরকে 15 বৎসর নির্যাতন করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। ভাগ্যের নির্মম পরিহাস যখন পালিয়ে যেতে শুরু করেছিলেন, বুবুজান যখন পালিয়ে যেতে শুরু করেছিলেন, যাওয়ার সময়
ঘাপটি মেরে রেখে যাওয়া ডলার আর টাকাগুলো নেওয়ার সময়টা দেওয়া হয় নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করা হয়েছে, সেটাও ওনাদের ভাগ্যে জুটে নাই। আপনারা দেখেছেন আমাদের বিএনপির সকল স্তরের নেতাকর্মী এখানে উপস্থিত। দলের পরীক্ষিত নির্যাতনের টাইমে দুঃসময়ের সাথী যারা, তারা এখানে উপস্থিত। যারা পালানোর সময় তাদের লঙ্গিটা নেওয়ার মতো ভাগ্যে জুটে নাই, তাদের কথা আমাদের বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে। তাদের কথা আমাদের বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীদের মনে রাখতে হবে। আওয়ামী লীগের ভাগ্য বরণ বিএনপি করতে চায় না। আওয়ামী লীগের ভাগ্য বিএনপি বরণ করতে চায় না। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী আওয়ামী লীগের দুঃশাসনের 15 বছর পালিয়ে যাওয়ার 15 মিনিটকে আমাদেরকে মনে রাখতে হবে। আমরা রাজনীতি করি, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি। আমরা রাজনীতি করি, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করি। আমরা রাজনীতি করি লঙ্গি রেখে, সুটকেস রেখে, বিফকেস রেখে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যাওয়ার জন্য নয়। আমরা এই দেশেই থাকবো, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবো, মানুষের দাবি আদায়ের জন্য, মানুষের জন্য জীবন যুদ্ধে আবারও যদি লিপ্ত হতে হয়, আমরা সেই যুদ্ধে আবারও লিপ্ত হব। মানুষের সাথেই আমাদের থাকতে হবে। আমরা দেখেছি, আমরা সেদিন দেখেছি 5 আগস্ট যে নির্মম পরিণতির শিকার হয়েছিল 15 বৎসরের বুবুজানকে, সেই পরিণতি বিএনপি দেখতে চায় না, আর মানুষকে নিয়ে আগাতে চায়। একটি কথাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সামনে নির্বাচন একটা ভাব আছে। সরকার যেটা এখন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকারটার নির্বাচন একটা সুষ্ঠু সুন্দর এবং সফল নির্বাচন সম্পন্ন করার জন্যই কিন্তু তাদের ক্ষমতায় আনা হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী রমজানের আগেও বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদের যারা এখানে উপস্থিত আছেন, বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষজন, তরুণ সমাজ, শ্রমিক সমাজ, বয়